শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও তো একদম বিন্দাস আছি। এখন বাজে সকাল 7টা আর 7টা থেকে আমি ব্লগটা শুরু করছি বৃষ্টি ভেজা সকাল দিয়ে। কারণ আজকে সকাল থেকে হচ্ছে বৃষ্টি, ভোরবেলা থেকেই হচ্ছে, কিন্তু আমি তো দর্শন করলাম সকালবেলাতে, তাই আমি সকালবেলা থেকেই বলছি। আর অনেকক্ষণ আগে আমি ভিজতে চলে এসেছি ছাদে, আর আমার বর এইমাত্র উঠে ও ভিডিওটা ক্যামেরাটা নিয়ে চালু করে আর কি এলো ছাদের মধ্যে। কারণ এর আধ ঘন্টা আগে আমি উঠেছি, ওর আধ ঘন্টা আগে, তখন থেকে আমি ভিজছি সমানে। কারণ আমার বৃষ্টি সত্যিই খুব ভালো লাগে, অনেক ছোটো থেকে আমার ভালো লাগে বৃষ্টি, আর ভিজতেও খুব ভালো লাগে। তো এখন আর ভিজতে পারি না, কারণ কাজের সূত্রে হয়তো বাইরে বাইরে থাকতে হয়। আবার তোমার একটা ঠান্ডা লাগারও ব্যাপার থাকে, কিন্তু ছোটোবেলাতে এত টেনশন তো ছিল না, কারণ ঠান্ডা লাগলে তখন জানতাম যে ঠান্ডা লাগলে আমি তো ঘরেই শুয়ে থাকবো। কিন্তু এখন তো জানি ঠান্ডা লাগলে আমাকে কিন্তু কাজই করতে হবে, তাই ভয় আর ভিজতেও পারি না। কি করব, নিজের কাজের জন্য, সব কিছুর জন্য নিজের শখগুলোকে মাটি বিসর্জন দিতে হয়। আমাদের কিছু কিছু টাইম আসে। আর ঝড়ের দাপটটা আমাদের এদিকে খুব একটা ছিল না, অনেক জায়গাতে অনেক পরিমাণ ক্ষতি হয়েছে, অনেকের অনেক রকম বন্যার মতন হয়ে গেছে জল একদম। তারপর ঝড়ের দাপটটাও খুব ছিল অনেক জায়গায়, কিন্তু আমাদের এদিকে এতটাও ছিল না ঝড়ের দাপট। ওই মিনিমাম যেটুকু আর কি হাওয়াটা দেয় ওর থেকে একটু বেশি ছিল, হাওয়ার থেকে আর কি। আর বৃষ্টিটা অনবরত চলে গেছে একদম টিপটিপ করে, সারা দিন রাত একদম সমানে হয়ে গেছে বৃষ্টির পরিমাণটা। কিন্তু ঝড়টা মাঝে মাঝে কম ছিল, মাঝে মাঝে হচ্ছিল, এই হচ্ছে ব্যাপার। সকাল সকাল স্নান হয়ে গেছে আর এখন চন্দনটা বেটে নিচ্ছি। প্রত্যেক দিন এখন চন্দন বাটা ঘষা যায় হোক, যেটাই বলবা, এখন ঘষে তারপর পুজো দিই। আর এই চন্দন কাঠগুলো ওখান থেকে কিনে এনেছে। আর এখন ওই 9:30 থেকে 10টা মতন বাজে, এক্সাক্ট টাইম আমি জানি না, ওরকমই হবে। আর অনেকদিন পর বৃষ্টিতে ভিজলাম, কি ভাল লাগছে গো। ওকে বললাম ভিজতে, কিন্তু ও সবেমাত্র উঠলো, তো আমি ঘুম থেকে, আমিও উঠলাম কিছুক্ষণ আগেই ঘুম থেকে, দিয়ে বেশ বৃষ্টিটা হচ্ছিলো, আর রাত থেকে তো মনে হয় হচ্ছে, ঝড়ও দিচ্ছে প্রচণ্ড। ভাবলাম একটুখানি ভিজে নিই, চান তো করতেই হবে। চলো ঝটাপটে আমি পুজোটা দিয়ে দিই, তারপর আবার দেখা করবো তোমাদের সাথে। এসেছিলাম সূর্যদেবকে জল দেখাতে, আর সূর্যদেব এমনিতেই অনেক জল খেয়ে নিয়েছে আজকে, তাই কোনো রকমই জল টল দেখিয়ে চলে গেলাম নিচে। কারণ কি বলতো, বৃষ্টি পড়ছিল প্রচুর। হয়ে গেছে। আর কালকে কদিন থেকে না কদিন থেকে ভাবছিলাম যে একটু ভিজে ভাত খাবো, কিন্তু এমন টাইমে ভিজে ভাতটা হয়েছে, ঠান্ডা ওয়েদার, আর এখন ভাল লাগে না, তো কী করবো বলো। ভাত ছিল, এই যে ভিজে ভাত আর ঝিঙের খোসা বাটা, ওই দিয়ে হবে আমাদের আজকে জল খাবার। চলো খাওয়া দাওয়া করে নিয়ে দেখা করছি তোমাদের সাথে। বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগে, কিন্তু ভিজে ভাত, গরমের সময় ভিজে ভাত ব্যাপক লাগে। ছোলা বাটা, ও ঝিঙের খোসা বাটা না, ছোলা বাটা। মা ফার্স্টে বলে যে ঝিঙের খোসা বাটবে। ও আচ্ছা, দুপুরে তার এটা। এই যে সবাই মিলে আমি খেয়ে নেবে, 10:30 মতন বাজে, চল খাওয়া দাওয়া করে নিই। আমাদের দুজনেরই ইচ্ছা ছিল যে চপ দিয়ে ভেজে ভাত খাবো, কিন্তু এই বৃষ্টির দিনে ভিজে ভাত তো ভালো লাগে না। তো মাকে আগের দিন বলেছিলাম যে ভিজে ভাত করতে, কিন্তু আমি বুঝতে পারিনি গো যে বৃষ্টি হয়ে যাবে। কারণ অনেক সময় তো দেখবে বলে খবরে, কিন্তু হয়তো না, যার জন্য আমি ভেবেছিলাম হয়তো এমনি বলছে, হবে না। কিন্তু তারপর দেখলাম ফাইনালি জ্বরও চলে আসলো, কী আর করবো। তো এখন এই অবস্থাতেই ভিজে ভাত খেতে হবে। ছোলা বাটা ছিল, কারণ চপ আনতে যাওয়া তো ইম্পসিবল। এই দেখো জল বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মাংস আনতে গেছিল। আমাকে বললাম আমি ও বাড়ি যাচ্ছি, শ্বশুরবাড়ি, মাংস দেখি, রসুন, গরম মশলা আর লঙ্কা গুঁড়ো না, ছাড়াচ্ছি আমি, দাঁড়া। মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছিল, ভাতটা হচ্ছিল, ওদিকে ঝিঙে আলু কেটেছিল, কী হবে জানি না। এই যে ঝিঙের খোসা বাটা, বাইরে উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে। বাবা গেছে এই জলের মধ্যে ঘাস কাটতে। ভিজে গেছো?
হ্যাঁ একদম ভিজে গেছে তো। সবে মাত্র একটু কমেছিল বৃষ্টিটা, আর মা ওদিকে বলেছে মাংসটা ধুয়ে নিতে। তো মাকে আমি বললাম যে ঠিক আছে, আমি সব কিছু যোগাযান্তি করে দিচ্ছি, তুমি তাহলে রান্নাটা করে নাও। কারণ আমি তো রান্না করি না, কারণ বাবা খেতে চায় না আমার রান্না, যার জন্য আর কি করি না। আর এদিকে চলে এসেছিলাম আমি বাসন কোটা ধুতে, কারণ জলটা থেমেছে, এই সময়তে সব কাজ সেরে রাখতে হবে। আর এই বাসন কোটা কী বলতো, জল খাবেলা খেয়েছিলাম, তখন তো বৃষ্টি পড়ছিল, যার জন্য ধুতে পারিনি। তাই এখন আর কি বৃষ্টিটা কমলো বলে একটু ধুতে চলে এসেছি। আর ওকেও আমি বললাম যে জলটা যখন এসছে তাহলে স্নানটা করে নাও, নাহলে এরপর আবার ওর আবার বৃষ্টিতে একটুখানি ভিজলেই ঠান্ডা লেগে যায়, যার জন্য সকালেও আমার সাথে ভিজতে পারলো না। এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি ঝটাপট সব কিছু কাজ কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে দেখা করছি। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে দেখি 2:30। আর যেহেতু আজ বৃষ্টি পড়ছে তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি। তাড়াতাড়ি না, এরকম আমি কোনো খাওয়া হয়। তো আজকে তো রান্না হয়েছে, মাংস হয়েছে, আর এদিকে হয়েছে কালকে মাছ নিয়েছিল বাবা, তো ডিম বেরিয়েছিল মাছে, তো ডিম দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে হয়েছে একটা তরকারি। আর এদিকে যে পটল ভাজা আর মাংস। আর ওটাকে ইগনোর করো, খাওয়া দাওয়ার পর ওটা একটুখানি গুছাবো। প্রচুর জিনিসপত্র পুরো একদম যা তা হয়ে গেছে ঘরটা, ওই দিকটাও দেখতেই পাচ্ছ। আর একটুখানি গোছাবো, কারণ মেঘলা মেঘলা ওয়েদার আছে তো। আর এই যে কালকে রাতে মেহেন্দি করেছি, দেখায়নি, যা পেরেছি করে নিয়েছি, অত কেউ দেখতে আসবে না, অত এমনি যাবে না, মানে আমি মোবাইল থেকে করি মেহেন্দি, কিন্তু কালকে এমনি নিজে থেকে করেছি। খাওয়া দাওয়া চালু করি, ওর চালু হয়ে গেছে এই দেখো। ভাত টাত খেয়ে আর শুইনি, কারণ তোমাদেরকে বললাম যে গোছাবো জিনিসপত্রগুলো, তো অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছিলো জানো তো, গোছানোই হয় না, কারণ এই যে সব জায়গাতে ঘুরতে যায়, এখানে যায় সেখানে যায়, তো সব কাচাকুচি করে একদম সেই কবেকার জিনিসপত্র দেখো, এগুলো সব সেই পিসি বাড়ি গেছিলাম, সব পরে গেছিলাম, সেই জামা কাপড় ধরো কেচে কুচে ওইভাবে ওখানে পড়েছিল। তো আর টাইমই হয় না যে গোছ করবো একটুখানি, তাই ভাবলাম আজকে তো ঘরেই আছি, কোথাও তো এমনি যাওয়া নেই, তো যদি যাই হয়তো বিকেলবেলাতে, যদি বৃষ্টিটা থামে তো যাবো পার্লারে, কারণ এখনও তো টিপটিপ করে পড়ছে বৃষ্টি, এখনও মতো থামার নাম নেই। আর যদি থামে তো চলে যাবো, না থামলে আর কী করে যাবো। আর এই টেবিলটাও গুছিয়ে নিলাম, কারণ ও আসলে একটা জামা কাপড় টানবে, 3টে পড়বে। গুড ইভিনিং বন্ধুরা, তো জামা কাপড় গোছাতে গোছাতে এদিকে আমার টাইম হয়ে গেছিলো, তো অনেকটা টাইম লেগেছিলো, আর সব গুছিয়েছি, সবটা হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ওদিকে আমি ড্রেসিং টেবিলটা গোছালাম, শোকেসটা একটুখানি গোছালাম, সবটা গোছাতে পারিনি, কারণ শোকেসটা প্রচুর অগোছালো হয়ে আছে। টাইম পেলে একদিন গোছাবো। তো এখন রেডি হয়ে গেছিলাম পার্লারে যাওয়ার জন্য, আর এই যে বেরিয়ে দেখছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ওদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই কালী মন্দিরে একটুখানি দাঁড়ালাম। চারিদিকে বৃষ্টি, একদম হাওয়া দিচ্ছে তার মধ্যে আবার, তাই আমরা ফেঁসে গেছি। আর সব মন্দিরে দাঁড়ানো হয়, কিন্তু আমাদের মন্দিরে দাঁড়ানো হয় না, আর আজকে সুযোগটাও পেয়ে গেলাম। আমি তো আসি পার্লার থেকে আসার সময়, কিন্তু ও খুব কমই আসে, সে কালী পুজোর সময়তে মানে কালী পুজোর সময়তেই আসে একবার করে। আসলে কাছের জিনিসের কদর হয় না, এই হচ্ছে ব্যাপার, দূরের জিনিসের সবসময়তে কদরটা বেশি হয়। দেখো বৃষ্টি হচ্ছে, দেখেছো, একটু থামুক তারপর বেরোবো এখান থেকে। টেবিলতে চলে এসেছিলাম কাজে, কারণ বৃষ্টি তো থামছিল না, অতক্ষণ দাঁড়িয়েও থাকতে পারছিলাম না, কারণ এদিকে কাস্টমার ছিল, তো যে কটা কাস্টমার ছিল কাকিমা সামলে, কাকিমা ওদিকে বাড়ি চলে গেল ভিজতে ভিজতে। আর আমাদেরকে বললো যে তোমরা তাহলে একটুখানি থাকো, আর আমার না ঘুম পাচ্ছিল প্রচণ্ড, তাই আমি শুয়ে পড়েছিলাম। আর ওদিকে বিক্রম আবার চা করতে চলে এলো, কারণ চা তো আমাদের প্রত্যেক দিনই হয়। আর এই যে 4টে বিস্কুট নিয়ে এখন বসে পড়েছি চা খেতে, তো চাটা খাবো, তার ওইদিকে আবার শুনছি যে কাকুলি দিয়ে এনেছে পায়েস। কারণ কি বলো তো, আমি না কাকুলি দিকে 1 মাস আগে বলেছিলাম যে কাকুলি দিয়ে আমার না খুব পায়েস খেতে ইচ্ছা করছে, আমি কিন্তু ওকে করে আনতেও বলিনি। আর ও আমার মতনই অবস্থা, কারণ ও মায়ের বাড়িতে থাকে, তো নিজের মতন করে ইচ্ছা করে কোনো কিছু খেতে পারে না, কারণ অন্য সংসারে কি করে নিজের ইচ্ছা করে খেতে পারবে। আমি তো জানি আমার প্রবলেমটা, তাই আমি বুঝি ওর প্রবলেমটাও। আর ও দেখো 1 মাস পর আমার জন্য এই যে পায়েস করে এনেছে, মানে কি বলবো তোমাদেরকে, এতদিন পরও যে মনে আছে এটাই অনেক। তো আজকে বললো যে আজকে না মা বাড়িতে নেই, তাই আমি তোমার জন্য একটুখানি পায়েস করে আনলাম। আর কথাটা শুনে সত্যি আমি কান্না করে দিয়েছিলাম, যে তুমি আমাকে এতটা ভালোবাসো, দিয়ে আমাকে বলেছিল যে দেখো কেউ যদি মানুষ খেতে চায়
তাহলে তাকে কি করে না খায়? আমি তো বললাম যে আমি তো তোমাকে খেতে চাইনি। তো তারপর বললো যে না, তুমি তো খেতে চাওনি কিন্তু তোমার খেতে ইচ্ছা করেছে। আমি তো তোমার প্রবলেমটা বুঝি, তুমি তো খেতে পারছো না। তো কী আর করবো বলো। যাই হোক, খুব ভালো লাগলো। আজকে থেকে বাড়ি আসলাম, এখন বাজে হচ্ছে 9টা, আর আমার বর আজকে আমাকে শপিং করে দিয়েছে। দেখাবো তোমাদেরকে টুকিটাকি, অনেক দিন পর আমাকে কিছু কিনে দিল। মানে আমি প্রচণ্ড খুশি হয়েছি, প্রচণ্ড। মানে এমনি ছোটো ছোটো জিনিসে সত্যি আমি প্রচণ্ড খুশি হই। এই যে একটা লিপস্টিক কিনে দিয়েছে এটা, আর এই যে একটা ফেস পাউডার কিনে দিল। গত 2 মাস হলো আর কি আমার ফেস পাউডার শেষ হয়ে গেছিলো। আর শেষ হয়ে গেছিলো বলতে আমার ফেস পাউডারটা ভেঙে গেছিলো, এবার গুঁড়ো গুঁড়ো ছিল, ওইটাই আমি মাখছিলাম। তো দেখাই তোমাদেরকে, দেখলে বুঝতে পারবে। আর ও আজকে নোটিস করলো যে আমার ফেস পাউডার নেই, আর ও মানে এতদিন নোটিস করেনি, আর আমি ওকে কিছু বলতেও পারিনি, কারণ আমার কোনো জিনিস শেষ হয়ে গেলে আমি ওকে বলি, ও এনে দেয়। কিন্তু ওরও পরিস্থিতির জন্য আমি কিচ্ছু বলতে পারিনি ওকে, কারণ তোমরা তো বুঝতেই পারছো আমাদের কিভাবে দিন যাচ্ছে, সে শুধুমাত্র আমরাই জানি। সত্যি আর কেউ জানবে না, আমাদের জায়গায় থাকলে হয়তো সে বুঝতে পারবে। আর আজকে আমি প্রচণ্ড খুশি হয়েছি, কারণ এই 3টে জিনিস আমার কাছে কি বলবো, হয়তো দাম অল্প, কিন্তু আমার কাছে এটা সবথেকে বেস্ট গিফট হয়েছে আজকে। কারণ অনেক দিন হলো আমাকে কিছু দেয় না, অনেক দিন হলো আমি ওর কাছে কিছু চাই না, কারণ আমরা দুজনের পরিস্থিতিটা বুঝি, তাই দুজনকে কিছু বলি না, দুজনের মুখ দিকে শুধু তাকাই। আর একটা বড় হাগ দিয়ে দিলাম, ওরও ভালো লাগলো। আর আমার আজকে খুব ভালো লেগেছে, সত্যিই আমার প্রচণ্ড ভালো লেগেছে। তো হ্যাঁ, কী বলবো, আজকের মতন ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করে জানাতে পারো। আর চ্যানেলটা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে